এহসানুল হক মিলন সাহেব কচুয়াতে কখনো 111-এর পরে ছিলেন না। উনি 111-এর পরে বিদেশ ছিলেন। এই সংগঠনকে দলীয় নেতাকর্মীর পাশে ছিলেন মোশাররফ হোসেন ভাই। এই কুড়ি বিজিবত আওয়ামী লীগের সময় ওদের বউ ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের সাথে হাত মিলিয়ে আমাদেরকে বাড়িতে ঢুকতে দেয় নাই। বিভিন্ন কারণে আমাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করা হয়েছে। 10 নম্বরই উঠে না, আমাদের একটা পাকড়া ছিল রহিমানা করে আমাকে খুব দেওয়া হয়েছে। এই 17 বছর ওনারা কেউ মাঠে ছিল না। এহসানুল হক মিলন মেয়ের লোকেরা ওনার নেতা কর্মীরা ঢাকা চাকরি করছে, এসির ভিতরে ঘুমাইছে, বিসির মিটিংয়ে যায় নাই, গুলটির মুখে যায় নাই। উনি দলের বিরুদ্ধে আচরণ করেছিলেন, উনি আওয়ামী লীগের সাথে আঘাত করেছিলেন, আওয়ামী লীগের নেতা কর্মীদের পৃষ্ঠপোষকতা করেছেন। উনি দলের কোনো কাজ করেন নাই। এহসানুল হক মিলন উনি দলের বিরুদ্ধে ছিলেন, যার জন্য আমরা এটা রিভিউ চাই। আমরা মোশাররফের নেতৃত্বে আমরা রাজপথে গিয়েছি, বাইরে খাইছি, জেল খেলেছি। আমাকে মার্চে কেন্দ্র থেকে ঘোষণা দিচ্ছে রিপি সাহেব, পেট আছে আমার কাছে, প্রমাণ আছে। আমাদের কচুয়া আসনটা নিয়ে পুনর্বিবেচনা করা হোক, যেহেতু কচুয়া উপজেলা বিএনপি সকল কমিটি 11টা কমিটি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ওলামা দল, সবগুলো সংগঠন মোশাররফ হোসেন মিয়াজির নেতৃত্বে সংগঠিত হয়েছে এখানে। আর জনগণের আকাঙ্ক্ষা, তৃণমূলের আকাঙ্ক্ষা হচ্ছে মোশাররফ হোসেন ভাই। এই মনোনয়নটা পুনর্বিবেচনা না করা হলে জনগণ হতাশ হবে এবং কচুয়া আসনটি ঝুঁকির মুখে পড়বে, এটা আমার বিশ্বাস। যে যারা দুঃসময় দলে কাজ করবে তারা সুসময় তারা দলের শুভ করবে। আজকে এই দিন আমাদের কান্দার কথা না, আমরা অস্ত্র নিয়ে যাওয়ার কথা না। আমরা 17 বছর যে কেন্দ্রের অনুমোদিত, জেলার অনুমোদিত, বাংলাদেশ যেখানে যেখানে প্রোগ্রাম হয়েছে আমরা প্রোগ্রামে অংশগ্রহণ করেছি মোশাররফের নেতৃত্বে। এমনকি ম্যাডামের মুক্তির দাবিতে, বিদেশ চিকিৎসার দাবিতে আমরা প্রতিটা প্রোগ্রামে আন্দোলন মিছিল করেছি। আজকে জনতা আমাদের আলহাজ মুশাররফ হোসেন মিয়াজি ভাইকে মনোনয়ন দিবে। দেশনায়ক তারেক রহমান, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কখনো আমাদের সাথে বেমানি করতে পারে না। আমরা রাজপথে অনেক কষ্ট করেছি। আমরা চাই 17 বছর যে এই নেতা আমাদের পাশে ছিল, আমরা সেই নেতাকে জাতীয় সংসদে দেখতে চাই। আমরা মোশাররফের নেতৃত্বে রাজপথে কাজ করেছি, আমরা মার খাইছি, সংসার করি নাই, বাড়িঘর করি নাই, জায়গা জমিন করি নাই, আমরা মাঠে কাজ করেছি, নেতাকর্মী ধরে রাখছি। আজকে এই দিন আমরা কেন কানবো? ওনারা 17 বছর মাঠে ছিল না, ওনারা আজকে এই 5 তারিখের পরে এলাকায় আইসা বিভিন্ন থানা থেকে মানুষ ভাড়া করে আইন না, সুডন করে দেখাইছে, বড় বড় সুডন দেখাইছে। ওনার জনপ্রিয়তা আছে, ওনার কিছু জনপ্রিয়তা আছে, ওনার তো কোনো কমিটি নাই, উনি তো কোনো বিএনপির লোক না। উনি তারেক রহমানকে গালিগালাজ করে কথা বলে, জেলা থেকে গালিগালাজ করে কথা বলে। উনি কিসের বিএনপির লোক বলেন আপনি? আজকে ওনাকে যদি প্রথম তালিকায় দিই মনোনয়ন না দিত, উনি রাস্তা ভাঙতো, উনি গুলি করতো, উনি মানুষকে আঘাত করতো। মোশাররফ ভাই তা করে নাই, উনি ভদ্রলোক। ওনার মাধ্যমে আমরা রাজনীতি আমরা অনেক কিছু ভালো পেয়েছি। কোচের মানে আমরা ওনাকে চাই, কোচ একে আসলে আমরা মোশাররফ ভাইকে চাই। আমাদের জনতা আলহাজ মুশাররফ হোসেন মিয়াজির নেতৃত্বে আমরা তৃণমূল ওয়ার্ড পর্যায় থেকে ইউনিয়ন পর্যায়ে থানা পর্যন্ত এমন কোনো ফেসিবাদ আওয়ামী লীগ 17 বছর যে সরকারের আমলে এমন কোনো দায়িত্ব নাই যে আমরা পালন করি নাই। আমরা জনাব জনতা আমাদের তারেক রহমানকে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের কচুয়ায় আমাদের অন্তত আমরা বিএনপি করে এখনো পর্যন্ত আমাদের দেশ তারেক রহমানের নেতৃত্বে ধানের পক্ষে আমরা আছি। আমাদেরকে এখনো পর্যন্ত আশ্বস্ত রেখেছে, 2018 সালে আমাদেরকে মনোনয়ন দিয়েছে। আমি আশাবাদী 2026 সালে আমাদেরকে মনোনয়ন দিবে। আর জাকির মনোনয়ন দিয়েছে, সে এখনো পর্যন্ত মাঠে কোনো কাজ করে নাই। আমাকে মারছে, কেন্দ্র ঘোষণা আছে, আমার কাছে পেট আছে, আমি জেল কাটছি, আমাকে জেলখানায় দীর্ঘদিন রাখা হয়েছে, বিভিন্নভাবে রাখা হয়েছে। আমরা মোশাররফের নেতৃত্বে আমার পরিবারকে দেখার মতো কোনো মানুষ ছিল না, একটা মানুষ খোঁজখবর লোক ছিল না। এই মোশাররফ ভাই আমাদের প্রত্যেকটা পরিবারকে খোঁজখবর নিয়েছে। আজকে এই দিনে কেন আমরা কাঁদবো কেন? আমরা মনোনয়ন নিয়ে কোচরা জনগণের কাছে যাবো, আমরা জানসি বিজয় করবো মোশাররফের নেতৃত্বে। আমার কাছে প্রশ্ন হইলো, আমরা যে আমাদেরকে যে আশা দিয়েছে কেন্দ্র, এমনকি তারেক রহমান আশা দিয়েছে, তাকে মূল্যায়ন করবে, তাকে নমিনেশন দিবে। আর যাকে নমিনেশন দিবে তাকে নমিনেশন দিবে। কেন আজকে আমাদেরকে দিল না কেন? বড় বড় সুনাম দেখছে, উনি 12 করে লোক আছে, উনি 12 করে লোক আছে। আমরা কোচরা এক আসনের নমিনেশন আমরা মোশাররফ ভাইকে চাই এবং আমরা দানশীকে বিজয় করার জন্য আমরা 17 বছরের মধ্যে কাজ করছি, আমরা সামনে এভাবে কাজ করতে চাই। আমাদের কোচরা বিএনপি ঐক্যবদ্ধ আছে মোশাররফ ভাইয়ের নেতৃত্বে। আমরা দানশীকে বিজয় করার জন্য আমরা সব কাজ করবো ইনশাল্লাহ। আমরা মোশাররফ ভাইকে কোচ হতে চাই।